95 বছর বয়স আমার ঠাকুমার, এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই ওষুধ লাগে না। তো সকালে শুধু একটা গ্যাসের ওষুধ আর একটা প্রেসারের ওষুধ, এই দুটো ওষুধই লাগে। বলুন আমি কে হই সেটা বলে দিন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তার সাথে নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি নতুন বছরের নতুন দিনে তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। তো আজকে তো নিউ ইয়ারের প্রথম দিন। তো দেখো, বছর নতুন হোক বা পুরনো, কাজ কিন্তু আমাদের একই রকমই থাকে। তো শুধুমাত্র বছরটাই বদলেছে, আর কিছু বদলায়নি। তো গতকালও যেই সমস্ত কাজগুলো করেছিলাম, আজকেও কিন্তু সেই সমস্ত কাজগুলোই করছি। তো কোনো কিছু পরিবর্তন কিছু নেই। তবু কি বলতো, এত কিছুর মাঝেও কিন্তু ভালো লাগা একটা থেকে থাকে। কারণ কি বলতো, যে আরও একটা নতুন বছর আমরা উপহার পেলাম। ভগবান আমাদের আরও একটি নতুন বছর দেখার সুযোগ করে দিল। তো সেজন্য সত্যি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ যে তিনি আমাদেরকে আরও একটি নতুন বছর উপহার দিলেন। আর তার সাথে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, আজকের দিনে দাঁড়িয়ে পিছনের দিকে তাকালে দেখা যায় আমাদের সবারই জীবনে খুবই অনিশ্চিত। 2024 যেমন দুহাত ভরে কত কিছু দিয়েছে, ঠিক তেমনই জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। তো তাই এই নতুন বছরের চা পাওয়ার মাঝে একটাই ইচ্ছে, নতুন বছরের শুরুতে যে মানুষগুলো সাথে আছে, বছরের শেষ দিনেও যেন তারা ঠিক এইভাবে সুস্থ শরীরে আমাদের পাশে থেকে যায়। তিনি যেন সবাইকে খুব ভালো রাখেন আর সুস্থ রাখেন। সে গ্লাসে কালকে এত বেশি চা করছো, চা রেখে দিয়েছিলাম বলে রাত্রে খাবো, আর তো রাত্রে খাওয়া হলো না। দাঁড়ো, এই বাটিটাই নিয়ে নিচ্ছি। প্রথম বছরের প্রথম দিন চা করা মানে প্রত্যেক দিনই চা করে খাওয়াতে হবে। পয়লা বৈশাখে সকাল থেকে উঠে যা চলছে। পয়লা বৈশাখ, বৈশাখ নয়, পয়লা জানুয়ারি। আজকে কত লোক কত জায়গায় ঘুরতে যাচ্ছে জানো তো, পিকনিক। আমরা কোথায় যাবো বলো, বন্ধুদেরকে জানাও। কোথায় যাবে? খালধার। দেখো বন্ধুরা কিন্তু শুনছে, আমার ক্যামেরা অন আছে। চলো তাহলে দুজনেই যাই। আমি এতক্ষণ খাবো না। তো এদিকে আমি চা খেয়ে এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। আর এবছর শীতকালটা খামখেয়ালির মতো চলছে, কখনো ঠান্ডা আবার কখনো গরম, এইরকমই হচ্ছে। তো গতকাল থেকে দেখছি আবার কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়েছে, আর এই ওয়েদারের জন্যই কিন্তু বেশি শরীর খারাপ হচ্ছে। তো কিছুদিন আগে তো বেশ ভালোই গরম পড়ে গিয়েছিল, তো কাল থেকে দেখছি আবার হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো আজকে তো বেশ বাইরে খুব ঠান্ডা বাতাসও আছে, তবে রোদও বেরিয়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তবে যতটা রোদ বেরিয়েছে রাতের দিকে কিন্তু ততটাই হয়তো ঠান্ডা পড়বে। আর এই দিকে এখন আমি চিনির কৌটাটাতে এখন চিনি ভরে নিচ্ছি। তো চিনির কৌটার চিনিটা খালি হয়ে গেছিলো, তো সেই জন্য ভরে নিলাম। আর বাড়িতেও চিনি সেভাবে নেই, বেড়ে গেছে। গতকাল তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে আমার বলতে একদমই খেয়াল নেই, আর ও যে বাজারে গেছে সেটাও কিন্তু আমি জানতাম না। তো তাই সকালে আজ বলছিল যে তুমি চিনির কথা বলোনি কেন। তো গতকাল কী দিয়ে চা বানিয়েছিল জানো তো, মিষ্টির রস দিয়ে। তো আজকে চিনি ছিল, আমি তো এক্সট্রা একটু রাখি চিনি, কারণ তোমরা তো জানোই যে আমার একটা লক্ষ্মী ভাণ্ডার আছে, তো সেখানে ছিল, সেখান থেকেই বের করে দিলাম। তো তারপরে এই যে দেখো, রান্নাঘরটা এখন ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তো সকালে উঠে তো আর রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়নি, কারণ আমি যেহেতু রাত্রে ঝাঁট দিয়ে রাখি তাই পরিষ্কারই থাকে, ওই জন্য আর ঝাঁট দেওয়া লাগে না। তো এখন একটু ঝাঁট দিয়ে দিচ্ছি, আর গ্যাসের টেবিলটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন ছাদে চলে এসেছি, তো বিছানাগুলোকে তুলে দেবো, তো তুলে তারপর লাতা দেবো, কারণ আজকে বুধবার আর আগামীকাল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আর এই বুধবার, এই দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যে সবথেকে ব্যস্ততম দিন। তো এই দুটো দিন কিন্তু প্রচুর কাজ থাকে, কারণ বৃহস্পতিবার যেহেতু আমাদের সকালেই পুজো হয়ে যায়, খুব সকাল সকাল, তো তাই সকালে লাতা দিয়ে পুজোর জোগাড় করা সম্ভব হয় না।
তো সেই জন্য বুধবার থেকেই কাজগুলো গুছিয়ে রাখি। তো আজকে পুরো বাড়ি লাতা দেব, তো কালকে সেই জন্য কাজটা অনেক সুবিধা হয়, সহজ হয় অনেকটা করতে। তো আর আমি বিছানাটা ঝাড়ছিলাম, আর তোমরা দেখতেই পেলে যে কতটা পরিমাণে ধুলো বেড়ালো। তো মাটির ঘরের জন্যই কিন্তু আমাদের বিছানা প্রচণ্ড ধুলো হয়। আসলে কি হয়, যতই পা মুছে উঠি না কেন, তবু মাটির ঘরে তো যখনই ঝাড় দিই তখনই কিন্তু ধুলোগুলো উড়ে গিয়ে ওই বিছানার মধ্যে বসে যায়। তো এই যে দেখো বেডশিটটাকে সুন্দরভাবে বিছিয়ে দিলাম, আর বালিশগুলোকেও সুন্দরভাবে রেখে দিলাম। তো একটা ঘরের সৌন্দর্য কিন্তু একটা বিছানা। তো একটা বিছানাকে যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ঘরের অনেকটা অংশই কিন্তু সুন্দরভাবে 50% কাজ হয়ে যায়, তার সৌন্দর্য চলেই আসে। তারপরে এই যে বইয়ের টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো সকালে তো গুছিয়ে রাখি, আর সন্ধ্যেবেলা যে এলোমেলো হয়ে যায়, তোমরা তো দেখতেই পাও। আর এখানে না এই যে বালতিগুলোর মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, তারপরে ওই যে কাপড় জামাগুলো, তো ওগুলোর উপরে একটা ছেঁড়া বেডশিট ছিল, তো ওই বেডশিটটাকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। আর ওই রাতের ঘুমানোর সময় ওই ফুট ক্রিমটা আর গ্লিসারিন আর বোরোলিনটাও রেখে দিলাম, কারণ ওইটা আমি বিছানাতে বসে বসে ওটা নিতে আমার সুবিধা হয়, তো সেই কারণ কিন্তু ওখানে রেখে দিলাম। এইদিকে দেখো তোমাদের দাদাভাই গত 2 দিন আগে আলু পেঁয়াজ নিয়ে এসেছে, তো গুছিয়ে রাখবো করে কিন্তু রাখা আর হয়নি। তো আজকে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, কিছুটা আলু আমি এখানে রাখলাম আর কিছুটা নিচের জন্য রাখলাম। তো তোমরা তো জানোই আমি যা কিছু সবজি বলছি, সদা বাজার যা কিছুই হোক না কেন আমি 2 ভাগে রাখি। তো কিছুটা নিচে রাখি আর কিছুটা উপরে, তো সেই জন্য উপরে কিছু আলু পেঁয়াজ রাখলাম আর নিচের জন্য কিছু আলু পেঁয়াজ ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর এখন দেখো ঘরটা লাতা দিচ্ছি। তো আজকে কিন্তু আমার খুব সুবিধা হয়েছে, তো মনু একটু আমার ক্যামেরা ধরে দিচ্ছে। আসলে কি বলো তো, ওই কাজ করতে করতে ক্যামেরা করতেই তো অর্ধেক টাইম চলে যায়, আর কাজ করব কখন। তো দেখো এই যে পুরো ছাদ বারান্দা আমার লাতা দেওয়া হয়ে গেল, আর এখন নিচের বারান্দাটা দেব। তো ওটা আর ক্যামেরা করা হয়নি, কারণ ওই সব পুরোটা যদি করতে যাই ক্যামেরা, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো নিচের বারান্দাটাও লাতা দিয়ে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে মনু ক্যামেরা করে দিয়েছিল বলে আমার পক্ষে পুরোটা দেখানো সম্ভব হলো, নাহলে কিন্তু সম্ভব হতো না। মাটির বাড়ি আছে তারাই বোঝে যে মাটির বাড়িকে যত্ন করে রাখাটা কতটা মুশকিল আর কতটা কষ্টের, আর মাটির বাড়িকে যত্ন করে রাখতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। শুধু তো পরিশ্রম নয়, পরিশ্রমের সাথে সাথে কি বলতো, সময়টা। আর এখন আমাদের কাছে সবথেকে সময়টাই হলো মূল্যবান। মানুষের কাছে 100 টাকা ধার চাইলে পাওয়া যায়, কিন্তু একটু সময় চাইলে কিন্তু কেউ তোমাকে দেবে না। এতটাই প্রতিটা মানুষের কাছে এতটাই সময়টা দামি হয়ে উঠেছে। তো তারপর দেখো স্নান করে পুজো সেরে ওইদিকে ভাত বসিয়ে তারপর এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে। তো নিচে জায়গা নেই, যতটুকু জায়গা ছিল তাতে করে রিনা অনেকগুলো জামা কাপড় কেচেছে, সে মিললো। তারপর 2টো লেপ রোদে দেওয়া হয়েছে, বাবুর লেপটাও আজকে তোমাদের দাদাভাইকে বললাম রোদে দিয়ে দিতে, তো রোদে দিয়ে দিয়েছে। তো সেই কারণে কিন্তু নিচে আর জায়গা নেই, তাই ছাদে এলাম জামা কাপড়গুলো মিলতে। তো দেখো বন্ধুরা, স্নান করে পুজো সেরে তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এখন জামা কাপড় মিলতে এলাম ছাদে। নিচে গিয়ে আবার রান্নাবান্না। তো আজকে রান্না বলতে চিকেনও হবে একটু, মায়ের আবার মাছের তরকারি, এই সমস্ত কিছুই হবে। তো চলো সাথে থাকো। তো এই যে দেখো, এগুলো হচ্ছে ঘিমা শাক। তো এগুলোকে সেদ্ধ করে পেঁয়াজকে ভেজে আর লঙ্কা ভেজে মাখালে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা মায়ের জন্য করে দেব। আর এই যে মায়ের জন্য একটা পেটি মাছ ছিল, তো সেটা একটু মাছের ঝাল রান্না করছি। আর এই যে আছে একটা হাঁসের ডিম, তো মা তো মুরগির ডিম খায় না, তো হাঁসের ডিমের একটু ঝোল বানিয়ে দেবো। এটা হবে মায়ের রান্না, আর আমাদের হবে একটু আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে চিকেন। তো চিকেনটাকে ম্যারিনেট করে আগে রেখে দেওয়া হয়েছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বোন এখনই ফোন করে বলল যে তরুণ আর ভাগনা আসছে, তরুণ বলতে আমার নন্দাই আর আমার ভাগনা করে আসছে। তো বছরের প্রথম দিনে বাড়িতে কোনো অতিথি আসা সত্যি খুব ভালো, আর এটা কিন্তু বাড়ির জন্য খুব মঙ্গল শুভ, এটা পজিটিভ একটা সাইন। তো যাই হোক, খুব ভালো লাগলো।
তো এদিকে দেখো আমার আলু ভাজা আর বেগুন ভাজা আর মাংসের ঝোলেরও আলুটা ভেজে নিয়েছি। আর মায়ের এই যে তরকারি সমস্ত হয়ে গেছে, মাছের ঝাল বান্না আর সেদ্ধ করে রেখে দিয়েছি গেমা শাক, আর এই যে বাটিতে আছে ডিমের ঝোল। তো ওটাতে হাত লাগালাম না, কারণ আমার মাংস হাতটা, তো সেই জন্য আর হাত দিলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো এই যে দেখো কড়াইতে এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 1টা। তো আজকে এতটাই চাপ, মানে সত্যি বছরের প্রথম দিন যে এইভাবে কাটবে ভাবতে পারিনি। তো সারা দিনটা কাজে কাজেই কেটে গেল। তো তারপরে এই যে দেখো মাংস এখন রান্না আমি বসিয়ে দিয়েছি। আর আজকে কোনো রকম রান্নার কোনো ব্লগ করিনি, কারণ হচ্ছে মানে কি বলো তো, হাতে টাইমই নেই। আর ওইদিকে ভাগনা আর নন্দায়ও পৌঁছে গেছে, তো অনেকটা বেলাও হয়ে গেছে। আর ভিডিও করে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেই জন্য একদমই মানে ভিডিও করিনি। তো তারপর মনু আসছিল, তো মনুকে বললাম একটু ক্যামেরা করে দে। আর এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, তো এই যে সবাই খাচ্ছে। তো আর আজকে তোমাদের সাথে সেইভাবে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। তো প্রতিদিনই মানে খাবারের থালা সাজানোটা আমি দেখাই, আর ওটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, আজকে কিন্তু সেইভাবে পরিপাটি করে গুছিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারলাম না। তো তোমাদের কতটা ভালো বা খারাপ লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু খুব খারাপ লাগছে, কারণ আমার একটু ভালো লাগছে না। আমার খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে সাজিয়ে তারপর ব্লগটা করব, কিন্তু সেটা আর হলো না। আর আজকেও কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে, এক জায়গায় রান্না হয়েছে। আর বাবু আর ভাগনা দুজনেই চলে গেছে পিকনিক করতে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও স্নান করে আসেনি। তো তোমাদের দাদাভাইয়ের বাদ দিয়ে আর সবাই কিন্তু খেয়ে নিয়েছে, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের জায়গাটা ভালোভাবে মুছে নিলাম, আর ওইদিকে কিন্তু টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এগুলো তো আমার প্রতিদিনেরই কাজ, আর এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে না রাখলে না একদমই ভালো লাগে না দেখতে। তো তাই একটু গুছিয়ে সাজিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্নাঘর গুছালাম। তো এখন এই যে জামা কাপড় তুলতে চলে এসেছি ছাদে। আজকে একদম বিকেল হয়ে গেল, নতুন বছর সারাদিন কাজ করতে করতে কেটে গেল। তো দেখো বন্ধুরা, নতুন বছরে আজকে আমাদের পরিবারের একদম মানে বয়স্কা সদস্যা সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ভিডিওতে তোমরা অনেকটাই দেখেছো, কিন্তু আজকে একদম সামনে থেকে ঠাকুমার সাথে কথা বলে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই যে আমার ঠাকুমা শাশুড়ি। ও ঠাকুমা, আপনার নাম বলুন, নাম বলুন। গৌরীবালা ঘোষ আপনার নাম। আর আপনার স্বামীর নাম কি? হ্যাঁ, বলতে নাই কি বলুন? স্বামীর নাম বলতে নাই? ও, স্বামীর নাম বলতে নাই। আর এই যে আমার নন্দাই, বলো তুমি কিছু কথা বলবে। আমার নাম, হ্যাঁ, আমার নাম তরুণ ঘোষ। আপনি কেমন আছেন বলে দিন। আপনি কেমন আছেন বলুন, কেমন আছেন বলুন বন্ধুদের। আপনার কি অসুবিধা হচ্ছে বলুন। অসুবিধা কিছু নাই, জোরে বলুন, কথা শুনতে পাবেন। এটা তো আপনিই তো দেখতে পাচ্ছেন নি, এই দেখুন। 95 বছর বয়স আমার ঠাকুমার, এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই স্ট্রং। সকালে এখনো হাঁটতে যায় লাঠি নিয়ে, তোমরা অনেকবারই দেখেছো হয়তো আমার ভিডিওতে। তো এখনো পর্যন্ত মানে অনেকটাই স্ট্রং। আর সব থেকে বড় কথা যেটা হলো যে ঠাকুমার এখনো পর্যন্ত কোনো রকম কোনো ওষুধ লাগে না। তো সকালে শুধু একটা গ্যাসের ওষুধ আর একটা প্রেসারের ওষুধ, এই দুটো ওষুধই লাগে। আর কিচ্ছু ওষুধ এখনো পর্যন্ত মানে কোনোদিনও কোনো রকম যে ওষুধ খাওয়াতে হয়েছে ঠাকুমাকে এরকমটা নয়। তো এই গত 2 বছর হলো একটু অনেকটাই মানে উইক হয়ে গেছে, না হলে কিন্তু মানে আগে কাজ বাজ সবটাই করতো। আমি যখন বিয়ের প্রথম আসি তখন কিন্তু ঠাকুমা অনেকটাই সুস্থ ছিল। ও ঠাকুমা বলুন, আপনি কিছু বলবেন বন্ধুদেরকে? কি বলবেন? আপনি কেমন আছেন বলুন, আমি কে হই সেটা বলে দিন। আমি কে বলুন। তুমি আমার লাগো।
আমি আপনার লাদবো? আপনার কোন লাদবো আমি? তোমার বড় লাগতো হ্যাঁ, আমার নাম কি বলুন? না না হ্যাঁ, আমার নাম মনে আছে আপনার? কি আমার নাম? বুলটি তো। বুলটি আপনার কটা নাদবো? দুটা দুটা? দুটা তিনটা তিনটা। তিনটা নাদবোর নাম কি মনে আছে? এক- আমার নাম কি? এখন ঠাকুমা সব ভুলে যায়, অতটা মনে রাখতে পারে না। তো আমার নাম কি বলুন? বুলটি। বুলটি আর রিনা। রিনা আর একটা কে? আর একটা তার হ্যাঁ, তার কি? অষ্টমী তো। অষ্টমী হ্যাঁ। তো বাড়িতে আমাকে সবাই বলেছিল ঠাকুমাকে নিয়ে একটা ভিডিও করতে, কারণ এটাই কিন্তু স্মৃতি হিসাবে আমাদের বা আমাদের যে পরবর্তী জেনারেশন তাদের কাছে কিন্তু থেকে যাবে। তো সেই জন্য মা, তোমাদের দাদাভাই দুজনেই বলেছিল যে ঠাকুমাকে নিয়ে একটা তুমি ভিডিও বানাবে। তো সেই জন্য আজকে ভিডিওটা বানালাম। আর তোমাদের কেমন লাগলো আমার ঠাকুমার সাথে পরিচয় করে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, অনেকটাই বয়স হয়ে গেছে, তো এখন 95 বছর বয়স, তো তাই যেটা? অনেক কিছু জিনিস মনে যেটা রাখতে কে? পারে না, ভুলে এই যে যায়, পিছন এটাই দিকে। আর কি। আর ওটা কে আপনার? বৌধু হ্যাঁ, বউ বউ। কোন বউ? বড় বউ বড় বউ না? আপনাকে ভালোবাসে বড় বউ? হ্যাঁ, আদর করে? কেন ভালো আর আমরা আদর করি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ কেন আর করবো না? আমরা ভালোবাসি। ভালো মানে সন্ধ্যা বন্ধুরা, তো একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি। তো আজকে তো নতুন বছরের প্রথম দিনে, মানে সারা দিনটা কাজ করে করেই চলে গেল, তো একটুও দাঁড়াবার বা বসার কোনো রকম কোনো সুযোগ পাইনি। তো এখন রান্না বলতে মাংস আছে, রুটি করব, তো রাতের খাওয়া দাওয়া এটাই হবে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার ঠাকুমার সাথে পরিচয় করে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের নতুন দিন, নতুন বছরের নতুন, শুধু একটা দিন নয়, সব দিন, পুরো বছরটাই যেন তোমাদের খুব ভালো কাটে। সবাই খুব ভালো থেকো। তো চলো আজকের মতো বাই।